হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজার এবং হেলদি একটা রেসিপি, কচু ঘন্ট রেসিপি। কচু ঘন্ট আমরা সবাই কম বেশি করতে পারি, তবে আমি যেভাবে করেছি মশলা ছাড়া এতটাই মজার হয়েছে। যদি এইভাবে করে খেয়ে দেখেন তাহলে আমার মনে হয় অন্য কিছুর কোনো দরকারই হবে না। একেবারে মশলা ছাড়া খুব সহজে রান্নাটা করেছি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমেই আমি এখানে কচু শাক নিয়ে নিয়েছি, আর হচ্ছে কচুর ডগা। আমি একসাথে শাক এবং ডগা কেটে ধুয়ে তারপর কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সিদ্ধ করার সময় একটু পেঁয়াজ কুচি দিলে বেশ ভালো লাগে। তারপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এখন দিচ্ছি একটা তেজপাতা। আর অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন কচু রান্নার ক্ষেত্রে, তাহলে বেশি ভালো লাগবে। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর আমার কাছে হলুদটা একটু কম দিলে ভালো লাগে কচু শাকের মধ্যে, সেজন্য আমি কম দিয়েছি। এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। আর অবশ্যই কচু রান্না করার ক্ষেত্রে একটু পানি দিবেন, তারপরেই কিন্তু কচু থেকে পানি বের হবে, না হলে কিন্তু পানি বের হবে না, এটা পুড়ে যাবে। তো এখন আমি আবারও একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু কিছুটা কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি আসলে প্রথমেই লবণ দিতে চাচ্ছিলাম, কিন্তু বেশি মনে হচ্ছে লবণ যদি বেশি হয়ে যায়, এজন্য আসলে আমি দেইনি। তো এখন যখন একটু কমে গিয়েছে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এখন আমি একটু লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব, আর চুলার আঁচটা কমিয়ে দিব, যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কোনো আস্ত নেই। তারপর এটার স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই কচু শাকের মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু একটু আস্ত আস্ত রাখতে পারেন, তবে তার থেকে এইভাবে যদি ঘুটে রান্না করা হয় তাহলে সেটা বেশি মজার হয়, বেশি ভালো লাগে। তো এই যে আমার রান্না অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে বাগার দিতে চলে যাব। চলে আসলাম বাগার দিতে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি। আর কচু শাকের মধ্যে রসুনটা একটু বেশি দিতে হয়। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব, আর এই পেঁয়াজ রসুনকে আমি ভেজে নিব। তো আজকে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে এখানে কিন্তু একটা ডিম দিতে পারেন। তো এরই মধ্যে কিন্তু পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। তারপর যে মাছটা আমি রেখেছি মাখিয়ে লবণ হলুদ দিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। আমার কিন্তু অ্যালার্জির প্রবলেম আছে, ওই জন্য আমি একটু কম দিয়েছি, আপনারা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু বেশি মজা লাগবে খেতে। এখন চিংড়ি মাছটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি। তো আমি যতটুকু সময় ভেজেছি আমি কিন্তু এখানে কোনো স্লো বা ফাস্ট করিনি, যেমন ছিল ঠিক তেমনই আছে। তো চিংড়ি মাছ দিয়ে আসলে বেশি সময় ধরে ভাজলে বা রান্না করলে শক্ত হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কচু শাকটা ঢেলে দিচ্ছি। কচু শাক দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া করব। আর এটা এতটাই মজার হয়েছিল, আমি কিন্তু মশলা ছাড়া আগে কখনো রান্না করিনি। তো আমি সবসময় মশলা দিয়েই রান্না করি। তো আজকে আমি মশলা ছাড়া রান্না করেছি, আর এতটাই মজার হয়েছে, এজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। তো এটা কিন্তু হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে। আমি এখন এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করব, মিশিয়ে নিব। তারপর আমি একটু যখন ঠান্ডা হবে তখন সার্ভ করব। যে কোনো খাবার একটু ঠান্ডা করে সার্ভ করলে কিন্তু বেশি টেস্ট পাওয়া যায়। আশা করছি আজকের হেলদি এবং পুষ্টিকর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।